কঠিন বিপদে এই দুইটি দোয়া বেশি করে পড়ুন, ইনশাআল্লাহ অলৌকিকভাবে সাহায্য পাবেন। তো আমি আজকে দুইটি দোয়ার কথা বলবো, যে কঠিন বিপদ আছেন, চরম বিপদ, মনে হচ্ছে যে বিপদ থেকে বের হতে পারছেন না। তো সর্বপ্রথম একটা কথা বলবো, যত বড়ই বিপদে পড়েন না কেন হতাশ বা নিরাশ হবেন না। হতাশ বা নিরাশ আপনি হবেন না, যে এটা জীবন ভাই। তো কোন দোয়া পড়বেন? আমি সহজ দোয়ার কথা বলবো কঠিন বিপদে। একটি হলো ইউনুস আলাইহিস সালাম যে দোয়া পাঠ করেছিলেন। ইউনুস আলাইহিস সালাম যে দোয়া পাঠ করেছিলেন, সে দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোন সময়তে ইউনুস আলাইহিস সালাম পাঠ করেছিলেন? যে সময়ে মাছের পেটের অন্ধকার, মানে সমুদ্র তাকে পড়ে গেলেন, ফেলা হলো সমুদ্রতে, এক বিশাল বড় মাছ এসে তাকে গিলে নিল। এক সমুদ্রের অন্ধকার, আর এক হলো মাছের পেটের অন্ধকার, যেখানে অসহায়, ফিরে আসা না মুমকিন। তো এত বড় বিপদ, আপনার তো তার থেকে বড় বিপদ নয় ভাই। তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়বেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অনেকে বলে 100 বার খতম ইউনুস, এগুলা কোনো কথার মানে নয়, এগুলা হাদিস কোরআনে নাই। আপনি বিপদে আছেন, 100 বার, 200 বার, 500 বার, যতবার আপনি পড়বেন, এক কথায় বেশি বেশি পড়বেন। আর দ্বিতীয় দোয়া, যেহেতু বিপদে পড়েই গেছেন, সব কিছু হারিয়েই দিয়েছেন, আর কিছু নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। তো এই দোয়াটি পড়বেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। তো আমি দুইটি দোয়ার কথা বললাম, এক লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর এক হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। তো এই দুইটি দোয়া কঠিন বিপদের সময় আপনি পড়বেন। ভরসা রাখবেন আল্লাহর উপর, এমনভাবে অলৌকিকভাবে সাহায্য আসবে যা আপনি কল্পনাই করতে পারবেন না। কি করবেন? সব দরজা বন্ধ হয়ে গেছে, আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না। তো প্রিয় ভাই, এই আমল করে দেখুন, আর দুরূদ শরীফ অবশ্যই পড়বেন।